আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর রাত 8:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি সুনাইনা নিঝুম। facebook.com/পদ্মা নিউজ 24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজ বলেন, 1970 সালের পরে শেখ মুজিবুর রহমানের প্রতিষ্ঠিত স্বৈরতন্ত্র তার মেয়ে শেখ হাসিনার মধ্য দিয়ে আবার ফিরে আসে। শনিবার সেন্টার ফর ডেমোক্রেসি অ্যান্ড গুড গভর্নেন্স আয়োজিত সেমিনারে তিনি কথা বলেন। আলী রিয়াজ বলেন, 1972 সালে তৈরি করা সংবিধানের মধ্য দিয়েই দেশে ব্যক্তিকেন্দ্রিক স্বৈরতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তন করা হয়। সংবিধানের একাধিক সংশোধনী আনার পরও রাষ্ট্রপতি ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে ন্যস্ত করে প্রধানমন্ত্রীর ক্ষমতা ব্যক্তিকেন্দ্রিক করা হয়। তিনি আরো বলেন, শুধু ব্যক্তির অবসান নয়, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে কাঠামোগত পরিবর্তনের যে সুযোগ তৈরি হয়েছে, দেশের পরিবর্তনের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেটি বাস্তবায়নের সব রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে। শহীদ পরিবারের প্রতিনিধিরা ভিক্ষার ঝুড়ি নিয়ে গত রোববার গিয়েছিলেন সরকার প্রধান ডক্টর ইউনূস সাহেবের দরজায়। ওনার সহকারী সাব্বির বলেন, গত 30 জানুয়ারির মধ্যে তাদের দেখার ব্যবস্থা করে দেবেন। পরে উনি মেসেজ দিয়েছেন, ডক্টর ইউনূসের নাকি শহীদ পরিবারের সঙ্গে দেখা করার সময় নেই। প্রশ্ন রাখেন, তাহলে শহীদ পরিবার কোথায় যাবে? শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে জুলাই অভ্যুত্থান শহীদ পরিবারের সদস্যদের সংবাদ সম্মেলনে এমন আক্ষেপের কথা জানান শহীদ ইমাম হাসান তাইমের ভাই রবিউল আওয়াল। বলেন, গত 6 মাস ধরে প্রত্যেকটা হত্যার বিচারের জন্য বিভিন্ন দপ্তরে দপ্তরে দৌড়াচ্ছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালও বলছে মাত্র 35 জন আসামি গ্রেপ্তার কেন? কুমিল্লায় যৌথ বাহিনীর হাতে গ্রেপ্তার হওয়া যুবদল নেতা তৌহিদুল ইসলামের মৃত্যু হয়েছে। অমানবিক নির্যাতনের কারণে সে মারা গেছেন বলে অভিযোগ করেছে তার পরিবার। এ ঘটনায় জরুরি ভিত্তিতে তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টার কার্যালয়। শনিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, শুক্রবার রাতে পুলিশ তৌহিদুল ইসলামকে হাসপাতালে নিয়ে যায়। অভিযোগ ওঠে, ভোরে তার বাড়ি থেকে গ্রেপ্তার করার পর নিরাপত্তা বাহিনী তাকে আহত করে। অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার হেফাজতে নির্যাতন ও হত্যার যে কোনো রূপের তীব্র নিন্দা জানায়। সেন্ট মার্টিনকে স্থানীয় জনগণ কেন্দ্রিক পর্যটন স্পট করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা রিজওয়ানা হাসান। শনিবার সকালে ঢাকার আগারগাঁওয়ের বন অধিদপ্তরের আয়োজিত এক অনুষ্ঠানে তিনি কথা জানান। উপদেষ্টা বলেন, সেন্ট মার্টিনকে রাতারগুলের মতো স্থানীয়দের কাছে রাখলে তা ঠিক থাকবে। যদিও ব্যবসায়ীদের স্বার্থ চিন্তা করতে হয় তাহলে অন্যরকম যুক্তি, কিন্তু সেন্ট মার্টিনকে বাঁচাতে হলে কর্ম পরিকল্পনা করতে হবে। তিনি আরো জানান, সেন্ট মার্টিন নিয়ে বর্তমান সরকার নতুন কোনো কিছু করেনি। যা করা হয়েছে তা বহু পুরনো সিদ্ধান্ত, যা এই সরকার বাস্তবায়ন করেছে। সেন্ট মার্টিনে পর্যটনের নামে যা হয় তার কোনো ম্যানেজমেন্ট নেই বলেও মন্তব্য করেন রিজওয়ানা হাসান। জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনের চোখে গুরুতর আঘাতপ্রাপ্তদের চিকিৎসা সেবা দেওয়া শুরু করেছেন সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসক দল। শনিবার সকাল থেকে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে 5 জন বিশেষজ্ঞ চিকিৎসক আহতদের সেবা দিচ্ছেন। ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডাক্তার খায়ের আহমেদ চৌধুরী জানান, 2 দিনের জন্য ঢাকায় এসেছে সিঙ্গাপুরের দলটি। আন্দোলনে গুরুতর আহত কমপক্ষে 200 রোগীকে চিকিৎসা সেবা দেবেন তারা। তিনি আরো জানান, কারো যদি উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে হয় সেক্ষেত্রে তারা সুপারিশ করবেন। জুলাই আগস্টের আন্দোলনে দৃষ্টিশক্তি হারানোদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার কথাও জানান হাসপাতাল কর্তৃপক্ষ। দুবার বিবাহ বিচ্ছেদ, কিরণ রাও ও রীনা দত্ত তারা এখন অতীত। যদিও সাবেক 2 স্ত্রীর সঙ্গে সুসম্পর্ক রয়েছে বলিউডের মিস্টার পারফেকশনিস্ট অভিনেতা আমির খানের। তৃতীয়বারের মতো নাকি বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান। এই বছরই নাকি বিয়ে করতে চলেছেন। এবার দক্ষিণের এক লাশময়ীর প্রেমে পড়েছেন। 59 বছর বয়সী এ নায়ক নাকি অনেকটাই সিরিয়াস এই সম্পর্ক নিয়ে। ইতোমধ্যে তার পরিবারের সঙ্গেও সেই নারীকে পরিচয় করিয়ে দিয়েছেন আমির। যদিও আমির খানের গোপনীয়তার স্বার্থে সেই নারীর পরিচয় খোলসা করা হয়নি। তবে বেঙ্গালুরুর সেই রহস্যময় নারীকে যে আমিরের পরিবারের সদস্যদের বেশ মনে ধরেছে।
চলমান বিপিএলকে বিগত 10 আসরের থেকে ভালোভাবে আয়োজন করার কথা জানিয়েছিল বিসিবি, কিন্তু ভালো তো দূরের কথা, আগে থেকেও বেহাল দশা এ আসরের। টিকিট ও পেমেন্টের পর এবার আলোচনায় স্পট ফিক্সিং। বেশ কিছু ম্যাচের রেজাল্ট দেখে বিপিএল এর স্পট ফিক্সিং নিয়ে আলোচনা শুরু হয়। ইতোমধ্যে তদন্তে নেমেছে বিসিবির দুর্নীতি দমন বিভাগ। সন্দেহের তালিকায় আছেন যে কজন ক্রিকেটার, তার একজন দুর্বার রাজশাহী ব্যাটার এনামুল হক বিজয়, যার কারণে তার দেশ ত্যাগে দেওয়া হয়েছে নিষেধাজ্ঞাও। বিপিএল এর শুরুর দিকে রাজশাহীকে নেতৃত্ব দিচ্ছিলেন বিজয়, এরপর মাঝখান দিক থেকে তাকে অধিনায়ক সরিয়ে দেয় দলটি। এবার তার ওপর স্পট ফিক্সিং নিয়ে উঠছে অভিযোগ, তাই তাকে নিয়ে তদন্ত শুরু করেছে। অভিযোগ প্রমাণিত হলে বড় শাস্তির মুখোমুখি হবেন তিনি। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদানিউজ24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত 8:30টায়। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/পদানিউজ24 আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/পদানিউজ24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদানিউজ24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সুনাইনা নিঝুম। ভালো থাকুন, সুস্থ থাকুন।